শুভ নববর্ষ বন্ধুরা। আজকে হলো পয়লা বৈশাখ, আর আজকে সবথেকে বড় যেটা কাজ সেটা হলো সকাল সকাল স্নান করে উঠে এই লক্ষ্মী গণেশ পুজো করানো। বাড়ির সামনে একটা মন্দির আছে, ওখানেই অনেক সকালে বাউন ঠাকুর না প্রত্যেক বছরে চলে আসে পুজো করতে। তো সবাই সবার মতো টাইম করে যখন আসে তখনই পুজোটা করিয়ে দেয়। তো আমরাও একটুখানি তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে ভিড় না হয়ে যায়। আর সাথে ছিল এরকম খাতা পুজো করানোরও দিন। কেউ কেউ ঠাকুরের সাথে খাতা নিয়ে আসে, আবার অনেকে দেখলাম শুধু খাতা নিয়ে এসেছে এই পুজো করিয়ে নেওয়ার জন্য। তো আমিও নিয়ে চলে গিয়েছিলাম, পুজোটা করে চলে এসেছি। পুজো টুজো দিয়ে এসে আর ছেলেদের জন্য এখন ম্যাগি বানাতে বসলাম, ওদের একটু টিফিন বানিয়ে দেবো বলে। আজকে আর কারোর মুড়ি খেতে কি ইচ্ছে করে বলো? আজকে বছরের প্রথম দিন। তো যাকে এইখানে হাতের জলও চাপিয়ে দিয়েছি, এখনও চাল ধুয়ে দিইনি, আর গা থেকে এখনও কাপড়টাও খুলিনি, জানো। চেঞ্জ করব, এই ম্যাগিটা করে দিয়ে ওরা টিফিনটা খা, তারপর চেঞ্জ করে রান্না বসাবো। চলো, ম্যাগি হয়েই গেছে, ওদের দিয়ে দিই। ছেলেদেরকেও টিফিনটা দিয়ে দিয়েছি, কিন্তু ওই চা খাওয়া না হলে যা হয় আর কি, সকালে ওদেরকে ওইটা দিয়ে তারপর আমরা দুজনে একটু চা খেলাম। তো এখন এই সকালে ছেলেটা একটুখানি ওই বিলের ঘোল বানিয়ে রেখেছিল, তো সেটাই একটুখানি খাচ্ছি। তারপর রান্না বান্নার ব্যাপার আছে, আর আজকের দিনে আমার শাশুড়িকে দেখতাম 5 রকমের ভাজা, ডাল, মাছ করতে। আর প্রথম থেকেই শাশুড়িকে যেগুলো করে আসতে দেখেছি, আমি চেষ্টা করি, হয়তো ওরকমভাবে পারি না, কিন্তু চেষ্টা করি ওইরকমভাবে দিনগুলো কাটাতে, বিশেষ করে এই অনুষ্ঠানের দিনগুলো। তাই চলো একবারে রান্না করে তোমাদের সঙ্গে দেখা করব। আর এই যে রান্না বান্না হয়ে গেছে, এখানে ভাত করে নিয়েছি, সাথে এরকম আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর একটু নোটে শাক ভাজা, আর করে নিয়েছি একটুখানি মুগের ডাল, আর সাথে আছে মাছের ঝাল আর আমের চাটনি। ব্যাস, দুপুরের এই খাওয়া দাওয়া আজকের। আর এখন তো আমি বাড়ি থেকে একটু দূরেই থাকি, তার জন্য এই পুজোর প্রসাদটা এখন আর দুপুরের সময় যাওয়া যাবে না, ওই বিকালে গিয়েই একটু সবাইকে দিয়ে আসতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর ওই বাড়িতে গিয়ে বাচ্চাগুলোর সঙ্গে দেখা হবে, জায়েদের সঙ্গে দেখা হবে, কখন ফিরবো সেটাও বলতে পারছি না।